আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপরিচিতা গল্পটা রয়েছে ওইটার পর্ব 5 করব। আমি গত পর্বে গত ভিডিওতে পর্ব 4 দিয়েছিলাম। আজকে পর্ব 5। তো আমার মনে হয় যে আগের যে ভিডিওগুলো ছিল ওগুলো থেকে আজকের ভিডিওটা মনে হয় খুব মানে সুন্দর লাগতেছে বা খুব ভালো লাগতেছে, মানে একটা লাইটিং লাইটিং একটা ব্যাপার আসতেছে আমার মনে হয়। কারণ হচ্ছে আমি আমার যে সেট আপ বলতে পারেন ওইটা পরিবর্তন করছি। ঠিক আছে, যে একটা জানলার পাশে চলে আসছি, সূর্যের আলো মানে পাওয়ার অফ কী বলে এনার্জি মেবি, না, সোর্স অফ এনার্জি দেখো। তো ওইটাতে ওইটা কারণে আমার মনে হয় যে ভিডিওটা মোটামুটি আগের থেকে সুন্দর আসতেছে। আগে তো আসলে ঠিকঠাক ভালো লাগতো না মনে হয়। আজকে দিনে ভিডিও করতেছি, আবার আগে আগে রাত্রে ভিডিও করতাম। তো যাই হোক, তো আজকে ভিডিওটা যে জায়গা থেকে শুরু হবে অপরিচিত, আর আরেকটা কথা বলার আছে। কথাটা হচ্ছে যে আমি আমার চ্যানেলে আমার এইচএসসি সিলেবাসের যে গল্পগুলা মানে সিলেবাসে রয়েছে এসএসসি বোর্ড পরীক্ষার জন্য, ওই গল্পগুলা গল্প আকারে বলবো, যে একটা ধরেন 20 মিনিট বা 25 মিনিট একটা ভিডিও, প্রতিটা গল্প প্রতিটা গদ্য যে কবি কী বুঝিয়েছেন বা বলতেছেন, বা মেনলি গল্পটাই এটার জন্য বেটার মনে হয়। তো আমি ভিডিও করব যে প্রতিটা গল্প বা হ্যাঁ গল্প, যেমন অপরিচিতা, মাসি পিসি, বাংলা নবল লেখকদের প্রতি নিবেদন, গন্তব্য কাবুল, জীবন ও বৃক্ষ, আর কি আছে, রেইনকোট, নেকলেস, এই গল্পগুলা। তো এই গল্পগুলা আমি জাস্ট একটা ধরেন 25 মিনিট একটা ভিডিও, শুধু আমি বই পড়বো না, শুধুমাত্র গল্পটার যে কবি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কী হয়েছে বইয়ের ভাষায় না, শুধুমাত্র নিজের ভাষায় বা আঞ্চলিকতা, যে না আঞ্চলিকতা না, জাস্ট বইয়ের ভাষায় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা গল্পটা বলবো, যে কবি কী বুঝিয়েছেন, এবং এটার সাথে বাস্তবতা রিলেটেড কিছু বিষয়বস্তু বলবো, এটুকুই। আমার নতুন একটা প্লে লিস্ট তৈরি করবো ওটা নিয়ে। ঠিক আছে, একটু লেট হতে পারে বা কয়েকদিন সময় লাগতে পারে। তো আজকের মতো আমার যে অপরিচিতা যে গল্পের পর্ব 5, আগে আমরা কোথায় শেষ করেছিলাম পর্ব 4-এ। ওরা আসলে ওই যে ডাকডোর পিটিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিল, কল্যাণীদের বাড়িতে। ওই জায়গায় তারা খুব বেশি পরিমাণ বরযাত্রী নিয়ে গিয়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আসলে আবার প্যান বন্ধ করে রাখছি আগের মতো, ঘামতেছি এই জন্য মনে হয় এবার দেখা যাচ্ছে, আগে দেখা যেত না, সরি। তো ওই বিয়ে বাড়িতে গিয়েছিল, আর ওই যে ওদের যে বিয়ের ব্যবস্থা ওইটা খুব বেশি জাঁকজমক ছিল না, সাদাসিধে ছিল এরকম ব্যাপার। আবার যে কল্যাণী যে বাবা শম্ভুনাথ সেন, উনি খুব বেশি ওই যে কী বলেন, ওই যে আমি বললাম যে তাল দেওয়া ওইটা দিতেন না, বা ওই যে বাই বাই একটা ব্যাপার আসে না যে খুব গায়ে গিয়ে পড়া, এরকম ব্যাপার না। উনি মোটামুটি একেবারে সিম্পল স্ট্যান্ডার্ড একটা মানুষ, খুব আত্মসম্মান শালী একটা মানুষ, শক্তিশালী, আত্মসম্মান খুব শক্তিশালী বলতে পারেন এরকম। যাই হোক, তো আজকে আমরা ওই জায়গাতেই শুরু করবো যে বিয়ে বাড়িতে এবার কী হয়েছিল। বিয়ে বাড়িতে ওরা গেল, ঠিক আছে, এবার কী হয়েছিল বিয়ে বাড়ি যাওয়ার পর কী হইলো, যে এটা তো গ্যাঞ্জাম হয়েছে বড়সড়। ঠিক আছে, আজকে বিরতি গ্যাঞ্জামটা নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করি। এবার বলতেছে, অনুপম বলতেছে, আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। বলতেছে অনুপম বলতেছে যে আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই, ওরা আসলে বিয়েবাড়িতে গিয়ে সবাই বসলো সবাই মিলে, পরেই মামা শম্ভুনাথ বাবুকে, ওই যে কল্যাণীর বাবার কথা বলতেছে, মামা অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকি লইয়া গেল। কেন লইয়া গেল? ওই যে আমি বলেছিলাম যে তারা ওই যে যে স্বর্ণ গহনা বা টাকা পয়সা দেওয়ার কথা, টাকা পয়সা না, জায়গায় মেনলি স্বর্ণ গহনার কথা বলা হয়েছে। তো যে স্বর্ণ গহনা দেওয়ার কথা ছিল ওইটা মাইপা নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসছে, যে ওদের সাথে শেখরা নিয়ে আসছে, যে মেপে নিবি ওগুলা। বা চিন্তা করেন একটা বিয়ে হচ্ছে, ওরা আসলে আত্মীয় হতে চলেছে বা আপনজন হতে চলেছে, বাট ওই জায়গায় কি একটা ব্যাপার সেবার হয়ে গেল, চলে গেল। কি হইলো কিছুই জানি না, কি কথা হইলো অনুপম কিছুই জানে না। কিছুক্ষণ পরে সমনবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। ওরা ঘরে গিয়ে একটা কথাবার্তা হলো মামা সোমনাথ বাবুর মধ্যে। এখন সোমন বাবু তো একটা বুঝে নিত, ব্যাপারটা হচ্ছে যে সোমন বাবুর সাথে তো ওর অনুপমের মামার তেমন কোনো সম্পর্ক নাই, বা বিয়ের পরও কী সম্পর্ক ওদের মাঝে তেমন, একটা এটা কী বলে, বেআই বেবি বলে, বেআই 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 আমি ঠিক বলতে পারিনি এবার। তো মেনলি সম্পর্কটা কার সাথে হবে, যেহেতু শম্ভুনাথ বাবুর সাথে, সরি, শম্ভুনাথ বাবুর মেয়ের সাথে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে হচ্ছে, তার ওই শম্ভুনাথ বাবু হবে ওই অনুপমের শ্বশুর বলতে পারেন, হ্যাঁ এটাই বলে। তো ওদের সাথে সম্পর্কটা হবে, তার এই জায়গায় তো অনুপমের মামার নাক গলানোর কোনো প্রয়োজন নাই, তাই না, ব্যাপারটা এমন। তো ওই অনুপমের মামা যখন স্বর্ণ গয়না মেপেন নেওয়ার কথা বলতেছিল বা বললো, তখন ওই সোমনাথ বাবু
ওই অনুপমকে এসে বললো যে বাবুজি বাবাজি বলছিল, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ঠিক আছে, ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে সেই জায়গায় একটা কিছু মানে একটা বাড়তি কথা বলতেছে যে ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এই জায়গায় ওনার মামার কথা বলা হয়েছে, অনুপমের মামার কথা, যে মামার একটা লক্ষ্য ছিল যে মানে কোনো সব মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে। ব্যাপারটা এমন যে সব মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে, কিন্তু মামার জীবনে এই একটা লক্ষ্য ছিল যে তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। মানে ব্যাপারটা হচ্ছে যে তিনি আমি এটা জোচ্ছরামি বলি আঞ্চলিক ভাষায়, আমি জানি না এটা কী বল, মানুষকে ঠকিয়ে বা মানুষের ক্ষতি করে একটা ব্যাপার স্যাপার এরকম বলতে পারেন, যে মানুষকে ঠকিয়ে হলেও তাকে জিততে হবে। এরকম যে একটা জয় আছে না, যে আমি একটা বিজয় অর্জন করলাম, বাট সবাই এটাতে খুশি হইলো, সবাই জিতলো, বাট উনি আসলে বিজয় অর্জন করবেন বা মানে জয়ী হবেন অন্য কাউকে ঠকিয়ে হলেও উনি জয়ী হবেন, এরকম একটা ব্যাপার। কে? অনুপমের মামা। যাই হোক, অনুপমের মামার কথা এই জায়গায় যদিও বলে নাই, শুধুমাত্র অনুপমের মামাই বলতেছিল গল্পের মধ্যে। আমি পুরো ঘেমে গেছি যদিও, যাই হোক। আচ্ছা, তার ভয় তার বেয়াই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। আচ্ছা, বলছে যে তার ভয়, ওই অনুপমের মামার ভয় যে তার বেয়াই, একটা বেয়াই, হ্যাঁ বেহাই, আমি বলতেছিলাম বেআই, মানে আঞ্চলিক ভাষা থেকে বেআই বলে, আমাদের আঞ্চলিক ভাষা বেহাই। তো বেহাই বলতে তাকে গহনায় ফাঁকি দিতে পারে, মানে যে পরিমাণ গহনা দেওয়ার কথা ছিল ওই পরিমাণ গহনা না দিয়ে যদি কম গহনা দিয়ে ফেলে, তখন যদি বিয়েটা হয়ে যায় তখন তো এটা নিয়ে কথা মানে বলেও লাভ নেই, কারণ বিয়ে হয়ে গেছে অলরেডি, তাই না? তো এটা নিয়ে কথা বলে লাভ নেই আমার আমি এটা, আচ্ছা মানে যে মুসলিম ধর্মে যেরকম যে বিয়ে ভাঙার নিয়ম আছে বা বিয়ে ভেঙে মানে ভাঙা সম্ভব, হিন্দু ধর্মে মেবি এটা নাই, মানে এই ধর্মের কথা অনুযায়ী মেবি ঠিক আছে, মানে আমি শিওর না, আমি মেবি ক্লাস একবার শুনেছিলাম এটা, যাই হোক এটা হতে পারে। তো ওইভাবে মানে বলতেছে যে একবার যে বিয়ে হয়ে যায় তাহলে আর কীভাবে কী বলার আছে, মানে ধর্মের কথা যদি যে নাও আনি, জাস্ট এমনি চিন্তা করেন যে একটা বিয়ে হয়ে গেছে, এখন ওই শুধুমাত্র গহনার জন্য কি বিয়ে ভাঙা যাবে বা বিয়ে ভাঙা সম্ভব? এরকমটা সম্ভব না। তাই উনি বলেছিলেন যে মানে একবার উনি মানে চিন্তা করতেছিলেন যে গহনায় ফাঁকি দিতে পারে ওই সোমনাথ বাবু, তাই তিনি আসলে বিয়ে যাতে আগে না হয়ে যায় ওই জন্য আগে শেখারকে দিয়ে গহনা মাপানোর একটা চিন্তা ভাবনা করেন, এবং ওই জায়গায় কল্যাণীর বাবার সাথে কথা বলেন। কি বড় বাটপার, কি বড় একটা মানে যার